বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর সাক্ষাৎকারে ১৮ মাসের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সমর্থন দেওয়ার কথা বলেছেন তিনি। তার এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে জামাত ইসলামী বাদে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন নির্বাচনের জন্য এত বেশি সময়ের প্রয়োজন হয় না। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য একটি রূপরেখা তৈরি করেছেন বলে জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রতি সপ্তাহে দেখা হয় এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। তার এই বক্তব্যের জেরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। সেনাপ্রধানের এইসব মন্তব্য প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব-উদ্দিন খোকন বলেন, আমার বিবেচনায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কোনোভাবে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়। তবে জামাতে ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, সেনাপ্রধান নির্বাচনের জন্য যে ১৮ মাস সময়ের কথা বলেছেন সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে পূর্বেও জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পরিমাণে সময় দিতে চায় নির্বাচনের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, আমরা মনে করি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ১৮ মাস সময় দেওয়া সরকারকে যায়, যাতে করে দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার পায়। তবে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনে করেন, ৪৫ দিনে অন্তর্বর্তীকালীন সরকারের যে অগ্রগতি তা সন্তোষজনক নয়। তাদের আরও দ্রুত কাজ করা উচিত। এখন পর্যন্ত তারা নির্বাচন ও সংস্কারের কোনো রোডম্যাপ প্রকাশ করতে পারেনি। সেনাপ্রধান ১৮ মাসের কথা বললেও আমার মনে হয় ১ বছর বা ১২ মাসের মধ্যে সংস্কার ও নির্বাচন করা সম্ভব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, সেনাপ্রধান যা বলেছে তা এই সরকারের প্রতি সমর্থনের কথাই বলেছেন। এই সরকার একটি গণ-অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। সেই সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সমর্থন সহযোগিতা পূর্ণ ব্যক্ত করেছেন। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে।